हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आचार आमादेर मुखेर रुचि बाड़िये तोले और रसुनेर आचार तो आमादेर शरीरेर जोन्नो भीषण उपकारी। आजके आमार এই রেসিপিটি ফলো করে যে কেউ অল্প উপকরণে খুব সহজেই পারফেক্ট রসুনের আচার তৈরি করতে পারবেন। তা চলুন দেখে নিই এই রসুনের আচারটা আমি কিভাবে তৈরি করছি। এর জন্য আমি এখানে 1 কেজি রসুন ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি, যাতে এতে কোনো পানি না থাকে। এভাবে আমি পানিটা ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটাকে আমি তেলে নেব ভালো করে। তেলে তারপরে এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখবো। যখন রসুনের আচারটা একদম হয়ে যাবে, নামানোর আগে আমি এটা গুঁড়ো করে দিয়ে দিব, তাহলে আচারে একটা সুন্দর গন্ধ আসবে। আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 7-8টা শুকনা মরিচ। এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে পাঁচফোড়নটাকে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রসুনের আচার কিন্তু তৈরি করা খুবই সহজ, যদি এর প্রক্রিয়াটা জানা থাকে। এবার আমি এখানে দিয়ে দিব রসুনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দেব, তা না হলে নিচ থেকে আদা রসুনের পেস্টটা পুড়ে যেতে পারে। এজন্য আমি একটু ভালো করে নেড়েচেড়ে দেব। এবার আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে দেব। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ ভিনিগার। চিনি যতটুকু দিবেন ভিনিগারও ততটুকুই দিতে হবে। এখানে এবার আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেব। আরো 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আমি। আপনারা যখন রসুনের আচারটা নামাবেন তার আগে একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি মনে হয় আরেকটু লাগবে দিতে পারেন। এবার নেড়েচেড়ে আমি ঢেকে দিব যতক্ষণে রসুনগুলো ফুটে না ওঠে। এবার আমি ঢাকনা খুলে দেব। এবার আমি নেড়েচেড়ে দেব ভালো করে। আবার আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। এবার আমি ঢাকনা খুলে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে দিলাম রসুনগুলোকে। আসলে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নেব রসুনগুলো কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এগুলো ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু নেড়েচেড়ে যখন তেলটা ভালো মতো একটু উঠে আসবে, তখনই আমার রসুনের আচারটা কিন্তু হয়ে যাবে।
এবার তেলে রাখা যে পাঁচফোড়নগুলো ছিল এটা আমি এই গুঁড়াগুলো এইভাবে ছিটিয়ে দেব। প্রথমে আমি খানিকটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রসুনের আচার কিন্তু হয়ে গেছে। বাকি পাঁচফোড়নের গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা কিন্তু প্রথমে আমি তেলে রেখেছিলাম, ওটা এখনই গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। আগে গুঁড়ো করে রাখলে গন্ধটা চলে যাবে, তাই সাথে সাথে গুঁড়ো করেই দিয়ে দিবেন। এতে আচারটা কিন্তু অনেক ভালো হবে। আমার রসুনের আচারটা কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটা কিন্তু আপনাদের ভালো লেগেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপি সবসময় আপনারা প্রথমে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।